এই মিল ঘরটা খুব অবস্থা খারাপ, বিভিন্ন সাইড দিয়ে পানি পড়ে। এই যে অকেজো, এই মিল ঘরটা হলো অকেজো। এটা নেওয়া মানে একটা বোঝা, মাথায় বোঝা নেওয়া। এই আলুর ভর্তা দিয়ে ডিম ভাজা আর ভাত, কাটারি চালের ভাত। এখন আমি শুরু করে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সিমেন্ট লাগবে তাই এসে বললাম সকাল সকাল এই দোকানে। আমাদের যে ভাড়া মিলটা ছিল, মিলটা আজকে ছেড়ে দিচ্ছি। আমার কাছে কি ওমেরা গ্যাস নেই? ওমেরা কি সাদাটা আছে? মানে আয়টা আছে না, মানে এটা সাদা রঙের হয়, ওমেরা লেখা, সাদা লাল। কি বলে, আছে তো, বাসায় আছে আমাদের। যাক, ওর কত করে ওমেরাটা? 1950 টাকা। 1950। মানে ক্যারিংটা আবার আছে না? জি জি, সাইকেলে। কোনটা দিবেন? আপনি যেটা নেবেন সেটা। আমি কোনটা ভালো ওটা দিয়ে, মোটামুটি ভালো হইলেই হবে। আমান কত? 540 টাকা দেন, আমানই দেন। $540 মাত্র। আল্লাহু একবার। হ্যাঁ ভাই, দেন। দুদিকে ভোট দিলে চলে যাবে, ব্যাস। হাঁটি যাওয়া হবে। হ্যাঁ, হাঁটে যেতে হবে। দেখুন, আপনি জানেন যাচ্ছি, আমার তো দরকার নাই না। যান, পড়বে না, দুদিকে ভাত দেওয়া আছে, পড়বে না। টাকাটা দিয়ে দিই, ঠিক আছে। 540। হ্যাঁ, আমার সিমেন্ট আর নেন, কাজ চালান হয়েছে, বাসি আনাসি। 540। হ্যাঁ, এটা লোক জানতো যে সিমেন্টটা নামায় নেন, তো সিমেন্ট এটা নামায় নেন, সাইকেলে আছে তো, নামায় নেন, একা পারবে না। এগুলো কি একটু খুঁড়ে দিবেন না? খুঁড়ে দিয়ে তারপরে করবেন। কত মাটি কতগুলো উঠেছে দেখছেন, খালি ভরে দিছে পুরা। দেন, সুন্দর করে দেন, পানি মারি দিয়ে সিমে মারি দেবেন, ব্যাস, মারি দেন। কি আর করার। এই গোডাউনটা ভালোই ছিল, কিন্তু পানি পড়ে, অনেক জায়গায় পানি পড়ে। এমনি ভালোই আসছিল গোডাউনটা। যাক, নামাইছেন, আসেন। এই মিলটা ছেড়ে দেব, অনেক দিন ধরে রাখছিলাম, প্রায় 4 বছর ধরে। তো ওনারা আমাদের সাথে লেনদেন ক্লিয়ার করতে পারেনি। তো গতকালকে কথা হয়ে গেছে, তারা আজকে আমাদের টাকা বুঝিয়ে দিবে আর আমরা মিল ছেড়ে দেব। এই মিল ঘরটা খুব অবস্থা খারাপ, বিভিন্ন সাইড দিয়ে পানি পড়ে। এই যে অকেজো, এই মিল ঘরটা হলো অকেজো। এটা নেওয়া মানে একটা বোঝা, মাথায় বোঝা নেওয়া। এগুলো সব খালি করে দেবো আজকে আমরা। ফ্যানটাও আমাদের। এই রসন রে, কি খবর? হ্যাঁ, তুমি নাস্তা করছো মামা? আবুজার, নাস্তা করছো? হ্যাঁ, কী দিয়ে খেয়েছো? না, চশমা দেওয়া যাবে না। হ্যাঁ, না, এটা ভাঙ্গা চশমা, চশমাটা ভাঙ্গা, এই যে ভাঙ্গা না। তোমরা কি করো দুজনে, দুই ভাই খেলা করো? হ্যাঁ, নাস্তা করছো? কি খুলবে? থাক, খুলতে হবে না, আসো। ওরা খুলতে পারবে না, আসো, লাগায় রাখছে তো, আসো মামা, আসো। তুমি নাস্তা করছো নি? কি খাইছো?
ভর্তা? কিসের ভর্তা? কিসের ভর্তা খেয়েছো? উফ, নাস্তাটা করে যাই। ডাল কি শেষ? নিয়ে আসো, একটু ডাল নিয়ে আসো। এই আলুর ভর্তা দিয়ে ডিম ভাজা আর ভাত, কাটারি চালের ভাত। এখন আমি শুরু করে দিব। এই মাসি পড়তেছে রে সুমি, সামিয়া ডিমে মাসি পড়তেছে। মাসি, সামিয়া ডিমে ঢেকে রাখতে হবে। ডাল দিয়ে দাও, একবার ডালটা দিয়ে দাও, একবার খাই নি মাকে। বারে বারে মাখামাখি ভাল লাগে না। একটা চামচ দাও, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। ওকে দাও, ওকে ডাকো। খাবার মাসি পড়তেছে। শুরু করতে বিসমিল্লাহ করে খাওয়া পরে আবার শুরু করতেছি। ওকে, নাস্তা করে আবার চলে আসলাম বাচ্চার স্কুলে বেতন দেওয়ার জন্য। কালকে সামিয়ার পরীক্ষা আছে, তাই পরীক্ষার বেতন দিয়ে অ্যাডমিট নিতে হবে। বড় সিরিয়াল লাগছে এটার ভিতরে। অনেক বড় সিরিয়াল। স্কুলের বেতন দিয়ে আমি এসে পড়লাম এই হাস্কিং মিলে। এখানে আমরা এবার চাউল বানাচ্ছি। এটা হলো শেষ মাঠ। আর এই মাঠটা কিন্তু হাউজে অনেকদিন ছিল। প্রথমে বৃষ্টি পাইল, একবার সিদ্ধ করছিলাম, দ্বিতীয়বার আরেকবার সিদ্ধ করছি। সিদ্ধ করার পর বর্তমান এই অবস্থা। হয়তো কালকে এটা পাস হয়ে যাবে। এই মাঠটা আগামীকাল পাস হয়ে যাবে। আর দুইটা ছিল, এখানে একটা শুকনা ধান ছিল, ওটা অলরেডি পাস হয়ে গেছে, ছাঁটাই হচ্ছে। এখন যাব, আমি ছাঁটাই করে যাব। আর এটা ওনাদের নতুন ধান ঢুকছে। এটা কি নতুন ধান ঢুকেছে? কি ধান এটা? মিনিকেট? মিনিকেট তো মনে হচ্ছে লম্বা লম্বা। কত বস্তা আসছে এটা? 8টা। তো চালটাও দেখি কেমন হচ্ছে। এই যে চাউল, এটা বাকড়। চাউলটাকে একবার ক্রাশিং করে এটা বাকড় করতেছে। এই যে বাকড় প্রসেস, ঠিক আছে। এটা থেকে একটা চাউল হবে, আবার ফাইনাল চাউল হবে। এগুলো হলো ধান। এই ধানটাই ক্রাশিং করা হচ্ছে। এটা ক্রাশিং করে এটা বাকড় হচ্ছে। আর এগুলো হলো গুঁড়া, ধান থেকে বের হয় গুঁড়া। এগুলো গুঁড়া, এগুলো গরুকে খাওয়ায়। আমি একটু বাইরে গিয়ে দেখাই, অন্ধকার তো। এই যেগুলো ধানের গুঁড়া, এগুলো গরু খায়, তারপরে ছাগল খায়। অনেক দাম এগুলা, 850 টাকা বস্তা। এগুলো সমস্যা কিছুই নাই। এই মাঠটা পাস হলে আমাদের রিস্ক শেষ, বিপদ কেটে যাবে। অনেক বিপদে আছি। শ্রমিকেরা মাঠে কাজ করছে, ধান নাড়ানাড়ি করতেছে। এখন কিন্তু এটা বৈশাখ মাস, বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই খুব সাবধান থাকতে হয়। আর আকাশের পরিস্থিতি মোটামুটি আজকে ভালোই আছে। ছোট ছোট মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর রোদের তাপ আছে, প্রচুর তাপ। আমাদের এই ধানটা যদি উঠে যায় না, যদি পাস হয়ে যায়, তাহলে ওনাদের এই মিলিংয়ের কাজ শেষ। এখানে কোনো কাজ হবে না। তখন ওনারা সবাই ব্যস্ত থাকবে মাঠে ধান শুকা নিয়ে। বাচ্চা ছুটি হয়ে গেল, নাদিবা এসে পড়লো। কেমন খবর বলো? টিফিন করছিলা? আমি কিন্তু এখনই আসছি, তোমাকে দেখছিলে এর আগে না? আচ্ছা, টিফিনের সময় কোথায় ছিলা? টিফিনের সময়
ও আজকে আমি আসছিলাম তো, আমি আম্মু বেতন দেওয়ার জন্য আসলাম তখন, যে একটু নাজিলার সঙ্গে দেখা করি। নাই 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 অনেক খুঁজলাম। হ্যাঁ